নমস্কার। শনিবারের ট্রেডিং অসময়ের ট্রেডিং আর কি। কারণ দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে এফআইআই হয়তো খুব একটা থাকে না, ডিআইআই তো বলেই দিয়েছে যে আমরা শনিবারে কিছু করব না। ফলে এই ট্রেডিংটা জাস্ট একটা দিনকে মেকআপ করার জন্য হয়তো এই ট্রেডিংটা করা হয়েছে, ফুল ডে একটা ট্রেডিং। আমাদের ঘুমটুম নষ্ট করে সারাদিন থাকা, যাই হোক, কারণ আমাদের ছুটি তো এই দুটো দিনই, শনি আর রবি। এটা মেকানিক্যাল ক্লকের মতো আর কি। শনি রবি এলে দুপুরটা ঘুম পায়, মনে হয় ছুটির দিন। তো একটা অনেক সপ্তাহটা প্রচুর ওঠা নামা করে গেল, আপনারা দেখলেন। এখন সপ্তাহটা যদি আপনারা দেখেন, অনেকের ভয় লাগতে পারে, অনেকে মনে করতে পারেন আমি ঠিক করেছি কি না, এখনও আমি শেয়ার বেচিনি, মার্কেট তো পড়েছে, এফআইআররা 10,000 কোটি টাকা পরপর দুদিন বেচল ক্যাশ মার্কেটে, 20,000 কোটি টাকা ক্যাশ মার্কেটে। যদি ক্যাশ ফিউচার ধরেন, 35,000 কোটি টাকার বিক্রি হয়েছে এফআইদের তরফ থেকে। 35,000 crore, নট এ ম্যাটার অফ জোক। কিন্তু আপনি এটাকে কিভাবে দেখবেন? নেগেটিভলি, নাকি না ঠিক আছে করেছে দেখা যাক আর কতটা করে, নাকি পজিটিভলি? আমি কিন্তু এটাকে আলাদাভাবে দেখছি। অনেকে হয়তো 35,000 কোটি টাকা শুনে ভয় পেয়ে যাবেন, মানে হয়েছে, যারা দেখেছেন ভয় তো পেয়েছেন, মার্কেট যেরমভাবে পড়েছে। কিন্তু আমি ভাবছি 35,000 কোটি টাকার বিক্রি হলো মার্কেটে, অথচ নিফটি পড়লো মাত্র 500 পয়েন্ট কি 600 পয়েন্ট। তাহলে আমাদের মার্কেটে কত জোর, যেখানে 35,000 crore নিফটিতে পড়ে, তাও শুধু ব্যাংক স্টক বিশেষ করে। এমনি ব্রড মার্কেট স্টকগুলো, ধরুন রেলওয়ে স্টকের দিকে তাকান, তাহলে এই সপ্তাহে একটা 20-30% করে বেড়েছে, ব্রড মার্কেট স্টকই বেড়েছে। সেখানে 35,000 কোটি টাকার বিক্রিটা আমরা এত তাড়াতাড়ি চুষে নিতে পারছি, এটা বিশাল ব্যাপার। আপনাদের বারবার আগের, আমি বহুদিন ধরে মার্কেটে বলে আপনাদের আগের গল্পগুলো বলি, যে 2007-8-এ 52,000 কোটি টাকা বিক্রিতে আমরা যাতা অবস্থা হয়ে গেছিল। 2022-এর কথা যদি বলেন, 80,000 কোটি টাকার বিক্রিতে আমরা পড়িনি বলে আমরা খুব খুশি হয়েছিলাম যে আমরা বেশি পড়িনি, 80,000 কোটি টাকার বিক্রি হয়েছে। আর এই যে 35,000 কোটি টাকার বিক্রিতে একটা 2-3%-এর কারেকশান, তাহলে আপনিই ভাবুন যে মার্কেট কতটা স্ট্রং। যারা আমার সেমিনারে গেছিলেন তাদের একটা কথা বলেছিলাম, এখানে বলি, যে 2022-এ যদি নিফটি স্টক দেখেন আর আজকে যদি নিফটি স্টক দেখেন, ভ্যালুয়েশন অনুযায়ী 2022-এর থেকে 2024-এ 60% নিফটি স্টকের দাম নিচে আছে। তারা বুঝতে পারছেন, মার্কেট ভ্যালুয়েশন শুধু ওপরে দেখলে হয় না। আপনি দাম বাড়ছে, আপনি ভাবছেন আপনার ভয় লাগছে, অনেক দাম হয়ে গেছে। দাম বাড়ার সঙ্গে দেখতে হবে যে তার ইনকামটা বাড়ছে কিনা। দাম একই রয়েছে, ইনকাম প্রতিবার পড়ে যাচ্ছে, তাহলে কি আপনার ঠিক থাকার কথা? অ্যাকচুয়ালি তো বেশি কস্টলি হয়ে যাচ্ছে। কিন্তু দাম যদি বাড়ে, তার সঙ্গে যদি ইনকামও বাড়ে, তাহলে আলটিমেটলি দেখা গেল আগের যে দাম ছিল আর তার অনুযায়ী যে ইনকাম ছিল, আজকে যে দাম আর তার অনুযায়ী যে ইনকামটা, সেটা সস্তা। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন রেলওয়ে স্টক কি সস্তা? না, আমি বলতে পারবো না। কারণ যে রেলওয়ে স্টক, যেটা আইআরএফসি, আমি আপনাকে 6-এর পিতে বাই দিয়েছি 28 টাকায়, 6p, 5 টাকা মতো ইনকাম, 28-30 টাকায় বাই, সেটা আজকে 38-এর পি, 37-38। তা আমি কি তাকে সস্তা বলবো? আমি বলতে পারবো না। কিন্তু একটা কথা আপনাদের বারবার বলি এবং আরেকবার মনে করিয়ে দিই, যে বুল মার্কেটে শেয়ার কতটা উপরে যাবে আর বিয়ার মার্কেটে কতটা নিচে পড়বে, এটা কখনো চিন্তা করতে যাবেন না। আপনি বিয়ার মার্কেটে আইআরএফসি মনে করতে পারেন 30 টাকা দারুণ দাম, কথার কথা বলছি, বিয়ার মার্কেট খুব খারাপ অবস্থা, সেটা 3 টাকাও আসতে পারে। আবার বুল মার্কেটে মনে করতেন 200 টাকা ফুললি ভ্যালুড, ধরুন আপনি এরকম ভাবছেন, সেটা 400 টাকাও যেতে পারে। কারণ আপনি নিতে চান আর আমি দিতে চাই না, ফলে ডিম্যান্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন রোজ এই শেয়ারটা রাখলে পরের দিন আমি আরও 10% ওপরে পাচ্ছি, আপনি কেন বেচবেন? আর আমি তো কিনতে চাইবো, কারণ প্রতিদিন 10% ওপরে যাচ্ছে শেয়ারটা,
মার্কেটে সবসময় মাথা দিয়ে ভাববেন, সব কিছু যে ভ্যালুয়েশনে হচ্ছে নয়। আপনি যে দেখছেন, আপনি তো মানুষ, তো আপনারও তো আশা আছে আপনি কিছু পয়সা করেন। আপনি দেখছেন একটা শেয়ার নিলে আপনি 30% উইকে রিটার্ন পাচ্ছেন, তো আপনি তো সেটা নিতে চাইবেন। তার ডিম্যান্ড তো বাড়বে, সাপ্লাই তো কম হবে, কারণ আমি জানি আমি আর একদিন রাখলে আর একটু বেশি পেতে পারি, তো সেটা দাম বাড়াচ্ছে। সিম্পল। সবসময় যে এটার পেছনে অনেক গল্প আছে, অনেক কিছু হবে, এমন কিছু নয়। সোজাভাবে ভাবুন, একদম সোজাভাবে ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে অনেক সময়। তবে এই সব জায়গায় এখন এই দাম বাড়াটা 200 টাকায় থেমে যাবে না 350 টাকা গিয়ে থামবে আমার জানা নেই, আমি বলতে পারবো না। কারণ আমার কাছে 130 টাকা অবধি খুব ভালো, আমি আপনাদের বলেইছিলাম যে বিফোর বাজেট 130 টাকা অবধি দামটা ঠিক আছে, এরপরে বাজেট দেখে আমরা ঠিক করব যে দামটা আর কি হতে পারে, কি ভ্যালুয়েশন করছে, কি ভাবছে, কতটা কি হতে পারে। 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ, নট এ ম্যাটার অফ জোক। আইআরএফসির মার্কেট ক্যাপ হচ্ছে 2.5 লক্ষ কোটি টাকা, কিন্তু তার মানে এই নয় যেটা আর বাড়তে পারে না। বাড়তে তো পারে, লং টার্মে অনেক যেতে পারে, যদি ডাউন দ্য লাইন যারা হয়তো কিনছে তার হয়তো দূরদৃষ্টিটা বেশি, আমার আপনার থেকে বেশি। সে হয়তো ডাউন দ্য লাইন 3 বছর পর 5 বছর পর আইআরএফসি কী পজিশানে হবে সেটা আজকে বুঝতে পারছে। হতে পারে আমি বা আপনি হয়তো অতটা আন্দাজ করতে পারছি না। আমার কাছে হয়তো ডাউন দ্য লাইন আইআরএফসি 300 টাকা 350 টাকা, সে হয়তো ওখানে 700 টাকা 800 টাকা দেখছে, কি আরও বেশি দেখছে, আই ডোন্ট নো। আমি বলতে চাইছি কিভাবে ভাবনাটা হচ্ছে। আপনি ভাবছেন যে দাম বাড়ছে, কি হচ্ছে, তো এরম তো সবাই যারা কিনছে আজকে আমার আপনার মতো আজকে কিনে কালকেই বেচতে হবে, 20 টাকা পড়ে গেলে একদম খাওয়া দাওয়া ভুলে যাচ্ছি, কি হবে আমার সব চলে গেল, এরম তো নয়। কেউ কেউ তো ভাবছে, ডাউন দ্য লাইন অনেক ওপরে দেখছে, তো তারা হয়তো কিনছে, আপনি জানেন না, আমি জানি না। কিংবা আজকে যে 37 38-এর পিই দেখছি, হয়তো নেক্সট দুটো রেজাল্টে দেখা যাবে ওই পিইটাই আজকের দামে 12তে নেমে এসছে, হয়তো এমন রেজাল্ট হবে ইনকাম হয়তো ডবল হয়ে গেছে, আপনি জানেন না, আমি জানি না। যারা বোঝে তারা জানে, তাই জন্যই তারা কিনছে। কিংবা শুধুই এটা একটা, যেটা বললাম, ডিম্যান্ড সাপ্লাই একটা মেকানিজমের জন্য দাম বাড়ছে, কোনটা হচ্ছে আপনি জানেন না। কিন্তু অ্যাজ এ ইনভেস্টার আপনার কি কর্তব্য? যদি ইনভেস্টার হন, বেচা নেই, কারণ আপনি জানেন না কি হবে। যখন এরম যাচ্ছে আপনাকে একটা ট্রেল স্টপ লস দিতে হবে। তো এখন ট্রেল স্টপ লস কোথায় হবে? একদম পাক্কা ট্রেল স্টপ লস এখন হবে 160 টাকায়। 160 টাকাকে ট্রেলিং স্টপ লস করে আপনাকে ধরে রাখতে হবে। যতদিন 160 টাকার ওপরে আছে আপনি দেখবেন, শুধু এই আইআরএফসির ক্ষেত্রে নয়, রেলটেল, ইরকন 50 টাকায় বলেছিলাম, আজ দেখলাম 260 টাকা না 65 টাকা দাম। তো রাখতে হবে, স্টপ লস দিয়ে বসে থাকতে হবে। ইরকনের ক্ষেত্রে স্টপ লসটা হবে 240 টাকা আজকের পরে। আমি 225 টাকা বলতে যাচ্ছিলাম, কিন্তু আজকের পরে 240 টাকায় ঠিক আছে, 240। রেলটেল আপনার দিওয়ালির দিনও মনে হয় 220-22 টাকা দাম ছিল, আজকে 420 টাকা। তো আপনাকে তো এটা ভাবতে হবে, রান আপটা তো কম নয়। সুতরাং ওইটা আপনারা দেখে নেবেন, স্টপ লস অবশ্যই মেনটেন করবেন। কেউ যদি জিজ্ঞেস করেন নতুন করে কিনবো, আমি তো কিনতে পারবো না। আপনারা যদি কেউ করতে চান, স্ট্রিক্ট স্টপ লস দিয়ে করতে পারেন, 5% নিচে স্ট্রিক্ট স্টপ লস। কিন্তু আমি বলতে পারবো না যে হ্যাঁ নিন। যে সেক্টরটা নিয়ে সবার চিন্তা বা মাথা ব্যথা সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এইচডিএফসি রেজাল্ট খারাপের পর ওরা হয়তো ভাবছে, এবং আরবিএল ব্যাংকের রেজাল্ট খুবই খারাপ, স্লিপেজ প্রায় 10% বেড়েছে দেখলাম, মনে হয় না 8-9% বেড়েছে, যাই হোক কত 8 থেকে 10%-এর মধ্যে হবে। তো আজকে হচ্ছে ডি ডে ফর ব্যাংকিং স্টক। আজকে কোটাকের রেজাল্ট, আইসিআইসিআইয়ের রেজাল্ট, আরও ইউনিয়ন ব্যাংকের রেজাল্ট, অনেকগুলো ব্যাংকের রেজাল্ট দেখলাম। তো কোটাক আইসিআইসিআই যদি ভালো রেজাল্ট দিতে পারে তাহলে কিন্তু ব্যাংক এখান থেকে ঘুরে যাবে, কারণ তখন মার্কেট ভাববে যে এইচডিএফসির রেজাল্টটা একটা সিঙ্গেল রেজাল্ট হিসাবে খারাপ হয়েছে,
নট আ সেক্টরাল ইন্ডিকেশন অফ ব্যাড রেজাল্ট। কী বুঝলেন? তখন মার্কেট ভেবে নেবে ইটস নট আ সেক্টরাল ইন্ডিকেশন অফ ব্যাড রেজাল্ট, ওটা একটা ওয়ান অফ ইটস, ব্যাস ওই অবধি থেমে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিতে হয়তো আবার নতুন হাইকে চেস করব। কিন্তু যদি এদের মধ্যে কারোর রেজাল্ট আশাপ্রদ না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিংয়ের জন্য ফর দ্য টাইম বিং একটু খারাপ থাকতে পারে। তবে তার জন্য পিএসইউ ব্যাঙ্ক যে খুব একটা খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না। পিএসইউ যে কোনো পিএসইউ কোম্পানিগুলো যা চলছে তাতে পিএসইউ মনে হচ্ছে আরেকটু ওপরে জায়গা আছে। তো পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে এটা খাটে না আপাতত, যখন যেরকম হবে দেখা যাবে। তবে ইন্ডিভিজুয়াল স্টক, অনেক স্টক কিন্তু রান আপটা বেশ ভালো করছে। ফলে একটা কথা বলতে পারি, এখানে নতুন করে কেনাটা একটু রিস্কি। দেখুন, একটা জিনিস বললে বুঝতে পারবেন আপনারা, আমরা এই যে দেখছি না কদিন ধরে খুব হাওয়া দিচ্ছে, আমরা একতলায় মানে রাস্তা দিয়ে হাঁটছি, তাতেই আমাদের বেশ শীত করছে। আপনাদের কেউ কি কোনো দিন হাই রাইজে চড়েছেন? 13 তলা, 14 তলা, 20 তলা, 40 তলা, 50 তলা? যদি ওরকম চড়ে থাকেন তাহলে দেখবেন ওখানে হাওয়ার বেগটা অনেক বেশি, পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি হয়। তার মানে কি, আপনি যত ওপরে যাবেন তত পড়ে যাওয়ার চান্সটা, রিস্কটা বেশি হবে। এটা মাথায় রাখবেন। একটা স্টক নিচের দামে যে আপনাকে যে সুযোগটা দেয়, যে কি বলবো সাহসটা দেয়, সেটা ওপরের দামে সেই সাহস, সেই ইয়েটা আপনি পাবেন না, কারণ ওখানে হাওয়ার তেজটা না বড় বেশি। এইটুকু মনে রেখে নতুন করে কিনবেন। ভালো থাকবেন। সোমবার রাম মন্দির উদ্বোধনের কারণে ছুটি আছে, মঙ্গলবার আবার মার্কেট। এই সপ্তাহে ট্রাঙ্কেটেড উইক, মঙ্গল, বুধ, বৃহস্পতি। সবাই ভালো থাকুন। আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হন যারা এখনও যুক্ত হননি, বা আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবং যারা দেখেন তারা দেখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।